শেখানো হচ্ছে, সেটা ২ দিনে আমরা ক্লায়েন্টগুলোর সাথে কথা বলবো, কনভার্সেশন করবো এবং সবাই বা কাজ না পাইলেও ক্লায়েন্টের সাথে কথা বলা ট্রাই করবো। ওকে? বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? আমরা হচ্ছে আজকে ডেমো সবকিছু আমরা হচ্ছে আজকে সবকিছু আমরা পাঠাই দিব। ডেমো সবকিছু পাঠাই দিব। প্লাস হচ্ছে ডেমো তারপর হচ্ছে বায়ার মিটিং সবকিছু আস্তে আস্তে দিব। তো ধৈর্য ধরেন, আমরা হচ্ছে ক্লাসটি স্টার্ট করি। অনেকে ডিউটি করে তো অনেকে লেট করে আসতেছে। ৩৫-৪০-এর ভিতরে, মানে ৪০-এর ভিতরে সবাই উপস্থিত হয়ে যাবে। আর একটু ২ মিনিট কথা বলবো। ওকে, ফাইবারে আপওয়ার্কে এক কথায় হচ্ছে আপনি ভিতরে আহ, কাজ পারা বা এসিওর কাজ নিয়ে বা সাবস্ক্রাইবের কাজ নিয়ে বা প্রমোশনের কাজ নিয়ে এই কাজগুলো আপনি বিভিন্ন প্যানেল থেকে করা লাগবে না। এই কাজগুলো শেখারও কোনো বিষয় না, কিছুই জানা লাগবে না, শুধু কাজ নিতে হবে। ওকে? মেসেজ করা জানতে হবে এবং ক্লায়েন্ট কি চাইতেছে সেটা ফিল করা জানতে হবে, অনুভব করা জানতে হবে। ফিল অনুভবটা কি? ওকে, মানে অনেকভাবে তাকে আয়ত্ত নিয়ে আসার চেষ্টা করতে হবে। ওকে? যেহেতু আপনি মার্কেট প্লেসে বাইরে কাজ করবেন, সেক্ষেত্রে সেইভাবে ওনাকে বোঝানো ট্রাই করতে হবে। আচ্ছা, ডেমো, সিম্পল, পোর্টফোলিও, মিটিং সবগুলো দিয়ে দিব। প্লাস হচ্ছে যারা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন, সুন্দর করে একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। সুন্দর করে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট কাকে বলে? সুন্দর একটা পিকচার দিবেন, সুন্দর একটা আমি যে ডেমোগুলো দিব প্লাস যে স্ক্রিনশটগুলো দিব, যে বায়ার মিটিংগুলো দিব বা সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে যেগুলো দিব, সেগুলো সব আপনি ওই ফেসবুক পেজে পোস্ট করলে দেখতে ভালো লাগবে। প্লাস ওই ফেসবুক অ্যাকাউন্টে আপনি ফ্রেন্ড বা কাউকে বলবেন যে সুন্দর সুন্দর লাইক লাভ রিয়াক্ট, মানে পুরো ফেসবুক পেজটা যেন একদম সুন্দর মতো ভালো লাগে। ওকে? সেক্ষেত্রে আমরা সুন্দর করে একটা ফেসবুক অ্যাকাউন্ট সেট করবো। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকেই প্রতিদিন আমরা 20টা করে মেসেজ দিতে পারবো, 2টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 40টা মেসেজ দিতে পারবো। এটা বড় বিষয় না। আমরা হচ্ছে এসিও ক্লাসটা আজকে টোটাল কমপ্লিট করবো। এসিও ক্লাসটা টোটাল আজকে কমপ্লিট করবো। কালকে হচ্ছে আমরা কি শিখাবো সেটা তো বলে দিলাম, সবাই বুঝতে পেরেছে। তারপরে আমরা হচ্ছে শুক্র শনিবার একদম টোটাল, মানে আপনাদের সাথে কনভার্সন হবে না। রবিবারে, শুক্র শনিবার, হ্যাঁ, আর রবিবারে কনভার্সন হবে রাত্রে। রবিবারে আমরা হচ্ছে মার্কেট প্লেসে এসিও সার্ভিসটা আপলোড করাবো। ওকে? আজকে এসিও শিখাবো, কালকে কি শেখাবো সেটা সবাই জানে। এবং শুক্র শনিবার অফ। রবিবারে আমরা হচ্ছে রাত্রে এই এসিও সার্ভিসটা আমরা হচ্ছে ফাইবারে আপলোড করাবো, বা যে কোনো একটা মার্কেট প্লেসে আমরা এসিও সার্ভিসটা অনলাইন করবো। সবাই আমার কথা বুঝতে পেরেছেন? সবাই কি আমার কথা ক্লিয়ার? ওকে, ওকে, ওকে। আমরা হচ্ছে এবার এই কাজটা সুন্দর মতো শিখার ট্রাই করি। ওকে? এবং সবাই শিখি, দেখি শিখা যায় নাকি, কতদূর শিখাতে পারি। আচ্ছা, আমরা এখানে আসি। আমরা হচ্ছে স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? মাইক কি খোলা রাখবো? কেউ কথা বলবে? মানে কেউ কি সাউন্ড করবেন আপনারা, না ভদ্র হয়ে থাকবেন সবাই? কেউ কোনো কথা বলবেন না। আমি আমি প্রশ্ন, আপনি প্রশ্ন থাকলে, ওকে, প্রশ্ন থাকলে প্রশ্নও করবেন না, সবাই স্টপ থাকেন। নিরাপদ, সেফটি দিয়ে রাখার কথা। খালি সাউন্ড করবে, মেজাজ খারাপ হয়ে যাবে, তখন আর বোঝানো বোঝানো যাবে না। সেক্ষেত্রে আমি একদম লং টাইম বুঝাই, তারপর আপনাদের সাথে কাছে আসছি। ওকে? আমরা হচ্ছে এসইও একেবারে টোটাল, সম্পূর্ণ পানির মতো, খাবারের মতো একদম সহজ করে দেবো আজকে। এসিও একদম টোটাল সম্পূর্ণ বোঝার চেষ্টা করবেন। একই একই ক্লাস, একই ক্লাস এটা ভেঙে ভেঙে 3-4 দিন করা যায়, একই ক্লাস একদিনে বোঝানো যায়। এটা ডিপেন্ড করে আপনি কতটা বোঝার চেষ্টা করতেছেন এবং আপনি কতটা মনটা এখানে দিয়ে রাখছেন। সেজন্য আমি বলি বারবার, ভিডিও কলে যেটা আসে না, আপনি 100% বুঝতে পারবেন না, মনটা কাছে থাকে না, মনটা দূরে চলে যায়। সেটা আমারও যায়। ওকে? সেক্ষেত্রে সবাই ভিডিও কলে ক্লাসগুলো করার চেষ্টা করবে, বারবার বলি। বুঝেন না? হচ্ছে আমরা হচ্ছে এসইও টোটাল সম্পূর্ণ শিখবো। এসইও কি, কেমনে কি, এবং এসইও কাকে বলে। আপনি যদি এসইও শিখেছেন, এসইও কাকে বলে? এসইও মানে কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও মানে কি? এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কোনো কিছু সার্চ রেজাল্টে সামনের দিকে নিয়ে আসাকে এসইও বলে।
একটা হচ্ছে সেটা ফেসবুক এসইও বলে, ইউটিউব এসইও বলে, গুগল এসইও বলে। অনেক বিষয় সেটা এসইও করা যায় বা অনেক বিষয়কে এসইও বলে। ওকে, তাহলে মনে করেন যে আপনি কি এসইও করবেন, আপনি শিখবেন ইউটিউব ভিডিও এসইও, আপনি শিখবেন ইউটিউব ভিডিও এসইও। অনেকে বলেন আমি ওয়েবসাইট এসইও, তাহলে সেটা সে ওয়েবসাইট এসইও করবে। আপনি কি এসইও করবেন, আপনি হচ্ছে ইউটিউব ভিডিও এসইও করবেন। ইউটিউব ভিডিও কেমনে এসইও করে, কেমনে কি করে, সেটা আমরা এখন লাইভে শেখার ট্রাই করবো, শিখবো। ওকে, এই যে ইনি আবার কি করতেছে এই টেকনিকে, $2000 মার্কেট প্লেসের বাইরে, এগুলো কিন্তু সব মার্কেট প্লেসের বাইরে, এনার যে ভিডিওতে সব মার্কেট প্লেসের বাইরে থেকে বায়ার ধরে ধরে নিয়ে এসে তাদেরকে বোঝায় কাজ নিচ্ছে। ওকে, সেক্ষেত্রে 2000, 3000, 5000, 10,000, 50,000, 1 লাখ ডলার ইনকাম করতেছে। আচ্ছা, এই যে আরেকটা দেখতেছেন, এই যে ফ্রিল্যান্সিং বায়ার সব কিন্তু ইউটিউব ভিডিও এসিওর। এই যে এই যে সে বায়ার মিটিং করতেছে, দেখেন কি সুন্দর সুন্দর বায়ার, সুন্দর না দেখতে? এই সব ইউটিউব ভিডিও এসিওর, সব মিটিং করে এরা কাজ নিচ্ছে। কে মিটিং করে কাজ নিচ্ছে, কে মেসেজ করে কাজ নিচ্ছে, যে যেভাবে পারে সে সেভাবে কাজ নিচ্ছে। সেক্ষেত্রে আমাদের কোনো বিকল্প কোনো ওয়ে নাই, আমাদেরকে সুন্দর করে বুঝায়ে কাজ নিতে হবে। ওকে, আমরা হচ্ছে আমরা এখন এটা দেখি এসিও। এসিও কি? এসিও মানে কি? এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো কিছু সার্চ রেজাল্টে সামনের দিকে নিয়ে আসাকে এসিও বলে। ওকে, সেটা যে কোনো এসিও বলে। ওয়েবসাইট এসিও মানে কি, তার ওয়েবসাইটটাকে এসিও করা। এখন হচ্ছে গুগল কিভাবে কাজ করে, গুগলের কাছে কোনো মেমোরি বা কোনো ডাটা, কোনো তথ্য বা কোনো কিছু থাকে না। গুগল তথ্যগুলো কোথায় থেকে পায়? গুগল তথ্যগুলো পায় সব জায়গায় থেকে, সার্চ রেজাল্টে সামনের দিকে খুঁজে নিয়ে আসে গুগল। ওকে, সেক্ষেত্রে আপনি একটা ভিডিও ভিডিও ইয়ে করলেন, একটা ভিডিও আপনি এখানে ছাড়লেন, সেই ভিডিও টাইটেলটা, এই টাইটেল একটা দিয়েছে, সেই টাইটেলটা কেমনে কাজ করে, সেই টাইটেলটা ইউটিউব তখন কি করবে, ইউটিউবে যে সার্চ যে একটা অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদম সার্চ সার্চ করবে, এবং যে ভিডিওটা ভালো মানে দেখছে, সামনের দিকে আসছে, সেই ভিডিওটা সামনের দিকে চলে আসবে। এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো কিছু সার্চ রেজাল্টে সামনের দিকে নিয়ে আসাকে এসিও বলে। ওকে, সবাই আমি বুঝতে পেরেছি হয়তো। তাহলে এই যে ভিডিওর সার্চ রেজাল্টে আসার জন্য কি করতে হয়? ভিডিও দেখলে বা থাম্বনেল দেখলে কি সার্চ রেজাল্ট আসে? থাম্বনেল দেখলে কি হয়? থাম্বনেল দেখলে মানুষ আকর্ষণ ফিল করে, আর টাইটেল থেকে সার্চ রেজাল্ট আসে। থাম্বনেল দেখলে মানুষ আকর্ষণ ফিল করে, টাইটেল দেখলে সার্চ রেজাল্ট আসে। ওকে, সেটা আমরা বুঝতে পারছি, থাম্বনেল দেখলে মানুষ আকর্ষণ ফিল করে, টাইটেল দেখলে সার্চ রেজাল্ট আসে। যে নীল নাফিস দেখতে পাচ্ছেন, উনি কি করে, উনি হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট ধরে, এবং অনেক একটা ক্লায়েন্ট ধরে একটার সাথে একটা লিঙ্ক আপ করেছে, এবং আরেকটা একটা এইভাবে সার দিয়ে এইভাবে লিঙ্ক আপ করে অনেকগুলো ক্লায়েন্টের সাথে এখন ডিল করতেছে, এবং ওনার এজেন্সি খুলে অনেকজনকে দিয়ে কাজ করাইতেছে। ওকে, যে নীল নাফিস, যার যার ভিডিওটা আমরা এখন এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে নীল নাফিস। ওকে, সেক্ষেত্রে আমরা বুঝলাম যে আহ, আমরা এইভাবে ট্রাই করলে আমরা হচ্ছে আমরা কিন্তু ওনার মতো বা আমরা নিজের মতো করে আমরা অনেক ক্লায়েন্ট পাবো। ওকে, আমরা হচ্ছে এবার গভীরে যাওয়ার চেষ্টা করি। টোটাল আমি হচ্ছে আমি এটা আমি হচ্ছে 5 থেকে 10 মিনিটে এটা হচ্ছে ল্যাপটপ থেকে এসিওটা শেষ করব। তারপরে হচ্ছে 5 থেকে 10 মিনিটে ল্যাপটপ থেকে এসিওটা শেষ শেষ করব। তারপরে হচ্ছে একজন মোবাইল থেকে দেবেন, মোবাইল থেকে শেষ করব। প্লাস হচ্ছে আমরা আরেকটা দেখাই দেবো যে প্যানেল থেকে কিভাবে আমরা সাবস্ক্রাইব কিনে দেবো, প্যানেল থেকে কিভাবে আমরা সাবস্ক্রাইব, ভিউজ, প্লাস হচ্ছে বিভিন্ন আরো সার্ভিস, আদার সার্ভিস আমরা কিনে দিয়ে ক্লায়েন্টকে কিভাবে সন্তুষ্ট করব। শুধু আমরা এসিও দিলে ক্লায়েন্ট আমাদের কাছে থাকবে না, আমাদেরকে ছেড়ে আরেক জায়গায় যাই সম্পর্ক করবে। ওকে, সেক্ষেত্রে আমরা এইভাবে একজনা সার্ভিস দিয়ে আমরা সন্তুষ্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট থেকে প্যানেল দিয়ে কিছু টাকা পয়সা খরচ করে আমরা তাকে সার্ভিস দেবো, যেন উনি আমাদের থেকে না যায়। ওকে, আমরা হচ্ছে এটা বোঝার চেষ্টা করি। এবং হচ্ছে অনেকে নতুন আছেন, আমরা হচ্ছে এই যে এটা কি, এটার ফিউচার কেমন, সেটা একটু মানে আগুন ধরায় নিয়ে আসি। আমরা হচ্ছে আপওয়ার্কে যাই, আপওয়ার্কে গিয়ে আমরা দেখাই ডাব্লিউ, আমরা যে প্যানেল, এই প্যানেল থেকে কাজ করবো হচ্ছে এই যে এটা হচ্ছে এটা আমি এটা ওপেন করে রাখি, এটা লিঙ্কটা আমি দিয়ে দিব। এই প্যানেল থেকে আমরা হচ্ছে ইউটিউবের বিভিন্ন সার্ভিস আমরা কিভাবে কাজ করে নাকি, ইউটিউবের বিভিন্ন সার্ভিস আমরা এই প্যানেল থেকে আমরা দিব। এটা ঠিক মতো কাজ করতেছে না কেন? একটু ওয়েট। এটা কি সমস্যা হয়েছে? ওয়েবসাইট কি লোড নিতে পারছে না? হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, এই যে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে আমি মিটার বক্সে দিয়ে দিচ্ছি। এই প্যানেল থেকে বিভিন্ন সার্ভিস আমরা খুব সহজে দিতে পারবো। ক্লায়েন্টকে কিভাবে দিব এটা আমরা পরে বোঝাচ্ছি। আমরা এখন এটা দেখি।
যেটা আমি দেখতেছিলাম সেটা হচ্ছে আপওয়ার্কে আমি দেখাচ্ছি, প্লাস হচ্ছে এটা আমরা মার্কেট এই যে এসিও যেটা শিখবো সেটা হচ্ছে মার্কেট প্লেস, প্লাস হচ্ছে আউট অফ মার্কেট প্লেস আমরা এটা রবিবারে শিখবো। এবং আউট অফ মার্কেট প্লেসে এটাতে ব্যাপক চাহিদা আছে। www.upwork.com, আপওয়ার্ক, WORK, ওকে, upwork.com, www.upwork.com লিখে সার্চ করলাম। এবং আমি কি করলাম, এটা ক্রোমে এসে www.upwork.com লিখে সার্চ করলাম ক্রোমে, ওকে। একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে ক্রোম। এটা সার্চ করার পর আপনি তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন, ওকে। তাহলে আপওয়ার্কে ক্লিক দিবেন। স্ক্রিন দেখা যায় না সময়? হাত মারতেছে কি ভাই? স্ক্রিন দেখা যায় না? একাই অফ হয়ে গেছে। এবার দেখা যায়? হ্যাঁ, এবার আমি ক্রোমে আসবো। ক্রোমে এসে www upwork.com, UPWORK, upwork.com লিখে সার্চ করবো। সার্চ করে আমি যদি মোবাইল থেকে করি, তিনটা ক্লিক দিয়ে এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন, ওকে। তারপর হচ্ছে আপওয়ার্কের উপর ক্লিক দিবেন। আপওয়ার্কের উপর ক্লিক দিয়ে আমরা হচ্ছে এসইওটা আমরা দেখবো, ইউটিউব ভিডিও এসইও। এখানে আমরা কয়েকটা অপশন পাইতেছি। একটা হচ্ছে আমরা হচ্ছে একটা কি অপশন পাইছি, একটা হচ্ছে জব, একটা হচ্ছে জব। আমরা জব দেখবো যে এসইও, ইউটিউব ভিডিও এসইও কি পরিমাণ জব আছে এবং এটাতে ফিউচার কেমন আছে। এটা এই কাজটা শিখে আমরা হচ্ছে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি মার্কেট প্লেস থেকে, ওকে। ইউটিউব ভিডিও এসইও, এই মার্কেট প্লেস থেকে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি, প্লাস কি পরিমাণ সেকেন্ডে জব পোস্ট হচ্ছে এবং এটা মার্কেট প্লেসে কি পরিমাণ ব্যাপক চাহিদা আছে, ওকে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে এবং এটা হচ্ছে 6 মাসের জন্য নিবে এবং এটা প্রাইসটা উল্লেখ করা নাই। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ইউটিউব ভিডিও এসিও। আমরা হচ্ছে একটা সুন্দর করে পড়া ট্রাই করি, ওকে। দেখতে পাচ্ছি ইউটিউব ভিডিও এসিও, এটা হচ্ছে ঘন্টায় কত দিবে, ঘন্টায় হচ্ছে 30 ডলার করে, ঘন্টায় 3,000 টাকা করে, 10 ঘন্টা কাজ করলে 30,000 টাকা, মাসে কত হয় হিসাব করেন। ওকে। আমরা হচ্ছে আর একটা দেখতে পাচ্ছি, এটা ঘন্টায় এই থাম্বনেলের কাজ করে, এটা থাম্বনেলের কাজ করে, ঘন্টা 45 ডলার, ঘন্টা 5,000 টাকা করে। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা এটা না, অন্য ক্যাটাগরি, এডিটিং এর ভিতরে 175 ডলার। এটা দেখতে পাচ্ছি ইউটিউব ভিডিও এসিও, ঘন্টায় 30 ডলার করে, ঘন্টা বেশিরভাগই 30 ডলার করে, ওকে। এবং হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে হিউজ পরিমাণ জব, প্লাস হচ্ছে ইউটিউব ভিডিও এসিও অনেক হিউজ পরিমাণ জব দেখতে পাচ্ছি। প্লাস আমরা এখানে দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ আমরা দেখতে পারি। প্লাস এখানে বিগ বিগ অ্যামাউন্টের জব আছে। আমরা মনে করেন যে 1K এর উপরে জবগুলো দেখি। 1K এর উপরে অনেকগুলো জব আছে, 1K এর উপরে আমরা জব এখানে পাবো। মানে 1,000 ডলারের উপরে আমরা জব এখানে পাবো। এখানে দেখতে পাচ্ছি সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হচ্ছে, প্লাস হচ্ছে আমরা সেই জবগুলোতে অ্যাপ্লাই করে কাজ নিতে পারি। প্লাস হচ্ছে আমরা এখানে প্রজেক্ট আপলোড করে আমরা কাজ নিতে পারি। দেখতে পাচ্ছি এই যে একটা দেখছি 1,000 ডলারের একটা জব পোস্ট হয়েছে, ওকে। এই যে এখানে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এটাও 3,000 ডলারের। তাহলে দেখতে পাচ্ছি আমরা বিগ বিগ অ্যামাউন্টের জব আছে, প্লাস এখানে প্রজেক্ট সিলেক্ট করে দিলাম। তাহলে বিভিন্ন প্রজেক্ট মানে কি, বিভিন্ন কাজ ছেড়েছে মানুষ। এই যে এটা হাতে গিগ তৈরি করে কাজ ছেড়েছে, ছেড়েছে মানে ইউটিউব ভিডিও এসেও পারে, ওকে। এই যে ইউটিউব সাবস্ক্রাইব 1,000 সাবস্ক্রাইব, 1,000 সাবস্ক্রাইব, এইভাবে বিভিন্ন মানুষ সার্ভিসটা এইভাবে কাজ আপলোড করে কিন্তু সার্ভিসটা সেল করতেছে ইউটিউব ভিডিও রেশিও, দেখছেন? তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা হচ্ছে এখানে আমরা আমরা সেটও কাজ করতে পারছি, প্লাস হচ্ছে আমরা জবে অ্যাপ্লাই করতে পারছি, প্লাস আউট অফ মার্কেট প্লেস থেকে কাজটা নিতে পারছি। এটা তাহলে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমরা অনেক জায়গা থেকে আমরা কাজটা নিতে পারছি। তাহলে জাস্ট একটা সাপোজ একটা উদাহরণ দিতে, আমরা মার্কেট প্লেসে আমরা সফলভাবে কাজ করতে পারি। আর সেক্ষেত্রে মার্কেট প্লেসে এমন একটা রুলস আছে, সেটা হচ্ছে ঘন্টায় 10 ডলারের নিচে কাজ হয় না। এবং মিনিমাম একটু মোটামুটি কাজ করলে ঘন্টায় 30 ডলার। ঘন্টায় 30 ডলার যদি হয়, আমি হচ্ছে হিসাবটা করি, প্লাস ফার্স্ট কি আগে বলতে পারবেন সেটা আমি দেখবো। আর এখানে কম ইয়ে করে দিবেন, আমি যখন মাইকটা আনমিউট করবো সবার আগে ফার্স্ট বলার ট্রাই করবেন সবাই। হিসাবটা করি, ওকে। ঘন্টায় যদি 30 ডলার করে হয়, ঘন্টায় মানে 1 ঘন্টায় 30 ডলার, তাহলে 10 ঘন্টা যদি আমি কাজ করি তাহলে কত ডলার হচ্ছে? 10 ঘন্টা কাজ করলে হচ্ছে 300 ডলার, ওকে। দিনে 300 ডলার এবং 30 দিন আমি কাজ করবো, ওকে। 30 দিন কাজ করবো, তাহলে এটা 30 দিন হচ্ছে 900 ডলার। 900 ডলার সমান 900 ডলার গুণ 120, $1 120, তাহলে হচ্ছে কত টাকা হচ্ছে? কত টাকা হচ্ছে একজন বলেন? মাইকটা আনমিউট করবো, 1 মিনিটে কথা বলেন, প্লাস বাড়তি কথা বলার চেষ্টা না করবো। কত টাকা একজন বলেন? মানে আসলে কি, এটা কি কারো কি সন্দেহ আছে আসলে ফেক না রিয়েল? মানে কারো কি সন্দেহ আছে এর ভিতরে? হুম, মানে ওকে। তাহলে দেখতে খুব ভালো লাগছে, 1 লাখ টাকা ইনকাম করতে পারি না ভাই, 10 লক্ষ টাকা, 50,000, 5 টাকা জুটবে না। যদি আপনি বোঝাতে না পারেন বা ক্লাসগুলো যাতে মনোযোগ মনোযোগ দিয়ে না শোনেন। স্ক্রিন দেখা যায় তো? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? 5 টাকা জুটবে না।
5 টাকা জুটবে না যদি ক্লাসটা যদি মনোযোগ দিয়ে না করেন, মাথার ভিতরে যদি কিছু না নেওয়ার চেষ্টা করেন। কোর্সের ফিটা জুটবে নাকি ভরসা পাইতেছি না আমি। এখন দেখেন যে আপনি 10 লক্ষ কামাবেন না 50 টাকা কামাবেন। 50 টাকা তো হয়ও না, এখানে খুচরা টাকার কোনো ইয়ে নাই। সাকসেস হলে 50 50 মানে 50,000 টাকা মোটামুটি যদি ইনকাম করতে পারেন। আচ্ছা হচ্ছে এই কাজটা আমরা এখন শিখবো, কিছু কাজটা খুব খুব ভালো মতো শিখবো। এসের কাজটা শিখতে হলে চ্যাট জিপিটি কে আমাদেরকে অনেক অনেক ভালোবাসার মানুষ, চ্যাট জিপিটির থেকে আমরা অনেক কিছু লিখে নেবো। চ্যাট জিপিটি সম্পর্কে খুব ভালো জানতে হবে। চ্যাট জিপিটি কি, চ্যাট জিপিটি হচ্ছে ওপেন একটা এআই। চ্যাট জিপিটির মাধ্যমে সবকিছু আমরা খুব সহজে কাজ করতে পারবো। চ্যাট জিপিটি অনেক হেল্পফুল পারসন, উনি অনেক বুঝার মাথার ভিতরে অনেক কিছু দিয়ে রাখছে। ওই কোম্পানি কি দিয়ে রাখছে, 2024 সালে যত রকম ডাটা আছে, কোথায় কি হয়েছে না হয়েছে, কেমনে কি খাইতে হবে, সবকিছু উনার মাথাতে দিয়ে রাখছে। উনি মানুষের মতো সবকিছু বুঝে, প্লাস হচ্ছে সবকিছু ফিল করতে পারে। ওকে, আপনি কি চাইলে সবকিছু দিতে পারবে, ফিল করতে পারে না। মানুষ ছাড়া কেউ ফিল করতে পারে না কোনো রোবট। আচ্ছা, আমরা হচ্ছে এবার এটা আমরা আমরা হচ্ছে চ্যাট জিবিটি কি এটা আমরা দেখি। চ্যাট জিবিটি ব্যবহার করার জন্য আমরা ক্রোমে আসবো, চ্যাট জি চ্যাট ওপেন এআই, ওকে, বা চ্যাট জিবিটি লিখে সার্চ করবো। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, আপনি যাতে এখানে এমন ইন্টারফেস আসার পর আপনি যাতে 3টা ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন, তাহলে কি জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ওকে, তাহলে কি হবে, তারপর আপনি এখানে আহ, এটা করার পর দেখবেন যে এখানে সাইন আপ অপশন আসছে। আবার কথা বলে চ্যাট জিপিটি লিখে সার্চ করবো, 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবো। এখানে সাইন আপ অপশন আসবে, গুগল দিয়ে সাইন আপ করে নেবো। একদম সিম্পল বিষয়, কথা মেমোরি নেওয়ার চেষ্টা করেন, অনেকে বুঝতেই পারেন না ভাই, চেষ্টাই করেন না। ওকে, দ্বিতীয় অপশন, এখানে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে চ্যাট জিপিটি থেকে আমরা টাইটেল লিখে নেব। ক্লায়েন্ট কি করবে, বারবার আমি বলতেছি খুব ভালো মতো বোঝার চেষ্টা করে, এবং আমি খুব সুন্দর করে বোঝানোর ট্রাই করব। এটা আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, আমি 2 মিনিট পরে আমি মোবাইল থেকে দেখাবো। ওকে, এই যে এখানে হচ্ছে ক্লায়েন্ট আর্নিং, মনে করেন যে ক্লায়েন্ট একটা ছোট একটা টাইটেল দিয়েছে। ক্লায়েন্ট ছোট একটা টাইটেল দিয়েছে, এটা হচ্ছে ক্লায়েন্ট দিয়েছে ক্লায়েন্ট আর্নিং। একটা ভিডিও আপলোড করে ওরা একটা টাইটেল দিয়ে দিবে এরকম ক্লায়েন্ট হান্টিং। তাহলে কি করবে, এই টাইটেলটা দিয়ে আমরা হচ্ছে সব কাজ করব। তাহলে আমরা চ্যাট জিপিটি গিয়ে লিখবো ইউটিউব ভিডিও টাইটেল। এসইও করার জন্য 3টা বিষয় লাগবে, এসইও করার জন্য 3টা বিষয় লাগবে। একটা হচ্ছে আমরা ভিডিও এডিটে ক্লিক দিই, ওকে, ভিডিও আপলোড করে আমাকে দিয়ে দিবে, জাস্ট একটা টাইটেল দিয়ে দিবে। আমরা হচ্ছে এডিটে ক্লিক দেবো, এডিটে ক্লিক দিয়ে আমরা সব কাজ কমপ্লিট করবো। একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে ট্যাগ। হ্যাঁ, ভিডিও এসইও করার জন্য কি কি বিষয় ফলো করতে হবে এবং কয়টা বিষয় ফলো করতে হবে, সবাই একটু কমেন্টে লিখেন ফার্স্ট। যতজন পারেন সবাই লিখেন। 3টা বিষয় ফলো করতে হবে কি কি, এবং সবাই একটু কমেন্টে লিখেন, হাতটা পাতলা হোক, প্লাস হচ্ছে সবাই 10জন দেখলে আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে। একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন, একটা হচ্ছে ট্যাগ। টাইটেল ডেসক্রিপশন, একটা হচ্ছে ট্যাগ। ওকে, 3টা বিষয় আমাদের ফলো করতে হবে, বা 3টা বিষয় আমাদের লাগে। একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে ট্যাগ। টাইটেল ডেসক্রিপশন, এদের নিচে হচ্ছে ট্যাগ। এখানে ট্যাগ 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 আমরা কতটা দিতে পারি, 500 ওয়ার্ডের ভিতরে একটা ট্যাগ দিতে পারি। এবং টাইটেলটা বললাম যে একটা টাইটেল, ছোট একটা টাইটেল ক্লায়েন্ট দিয়ে দেবে, সেই টাইটেলটা আমরা লং করব। লং করার জন্য আমরা লিখবো যে ইউটিউব ভিডিও টাইটেল, ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও টাইটেল। টাইটেল লিখে আমরা সার্চ করে, তাহলে হচ্ছে আমরা টাইটেলটা আমরা ক্লায়েন্ট টাইটিং এটা যদি আমি পেস্ট করবো, তাহলে উনি আমাদের একটা টাইটেল লিখে দেবে, সুন্দর করে একটা টাইটেল লিখে দেবে। ওকে, এই যে এই একটা টাইটেল লিখে দিয়েছে, ওই হচ্ছে এই টাইটেলটা আমরা ইউজ করতে পারি। এই টাইটেলটা আমরা ইউজ করতে পারি। ওকে, এখানে আমরা এটা মেরে দিয়ে এটা ইউজ করতে পারি। প্লাস হচ্ছে আমরা টাইটেলটা কিন্তু আমরা এই ছোট একটা পয়েন্ট যদি দিয়ে দেয়, সেটা পয়েন্টটা আমরা ইউটিউব থেকে সার্চ করে আমরা কিন্তু পয়েন্টটা আরো বড় করে আমরা হচ্ছে সবকিছু করতে পারি। ওকে, এই যে আমি সার্চ করলাম, দেখেন যে ওই একটা ছোট একটা মানে টাইটেল ক্লায়েন্ট ওনার ভিডিও দিয়েছিল, সেটা দেখে আমরা কয়েকটা ভিডিও দেখে টাইটেলটা কপি করে আমরা মেরে দিতে পারি, বা একটা দুটো পয়েন্ট চেঞ্জ করে দিতে পারি, দিয়ে আমরা একটা ফুটার ওটা দিয়ে কমা টমা দিয়ে আমরা এটা দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে যে কোনো একটা টাইটেল পেলে আমরা ওই টাইটেলটা আমরা চ্যাট জিপিটি থেকে নিতে পারি, প্লাস হচ্ছে আমরা ভিডিও দেখে আমরা টাইটেলটা নিতে পারছি। ওকে, দ্বিতীয় পয়েন্ট, ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমরা কিন্তু চ্যাট জিপিটি থেকে নিতে পারছি, ডেসক্রিপশন আমরা চ্যাট জিপিটি থেকে নিতে পারছি। চ্যাট জিপিটি লিখবে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখে সার্চ করলাম, যে টাইটেলটা আমরা আগে ফার্স্টে রেডি করেছি, সে ফার্স্টে যে রেডি করেছি যে টাইটেলটা, সেই টাইটেলটা আমরা হচ্ছে এখান থেকে আমরা টাইটেলটা নিয়ে আসবো। টাইটেলটা নিয়ে এসে আমরা হচ্ছে ডিসক্রিপশনে এখানে দিয়ে দেবো। তাহলে হচ্ছে এই টাইটেল অনুযায়ী ইউটিউবকে বলতেছে একটা ডিসক্রিপশন লিখে দাও। উনি কি করবে, এই টাইটেল অনুযায়ী উনি একটা আমাদেরকে সুন্দর করে ডিসক্রিপশন লিখে দেবে। ওকে, আমি একটা ওয়েট করে উনি সুন্দর করে ডিসক্রিপশন লিখতে থাকুক।
উনি কিন্তু লিখতেছে অনেক ফাস্ট লিখতেছে, এবং এই ডেসক্রিপশনটা হচ্ছে আমরা এখন কপি করে মেরে দেবো এখানে। ওকে, এবং ডেসক্রিপশনে একটা বিষয় আমি বলি যে ডেসক্রিপশনে 3 থেকে 4টা ট্যাগ হয়, 3 থেকে 4টা অনেক ইম্পর্টেন্ট ট্যাগ হয়। তাহলে দেখেন যে উনি কিন্তু 3 থেকে 4টা ট্যাগ আমাদেরকে লিখে দিয়েছে, 3 থেকে 4টা ট্যাগ হয়। ওকে, তাহলে আমরা এই কপি করে আমরা এটা এখানে এখানে দিয়ে দিব। এই যে এখানে এইভাবে কপি করে এখানে দিয়ে দিবেন, তাহলে টাইটেল গেল, ডেসক্রিপশন গেল। বা আপনি এই ভিডিও, যে কারো ভিডিও ক্লিক দিয়ে তার ভিডিও ডেসক্রিপশনটা আপনি কপি করে দিয়ে দিতে পারেন। কারণ হচ্ছে আপনি ওনার সাবজেক্টও যা, আপনি ভিডিও সাবজেক্টও এক, ওনারও ক্লায়েন্ট হান্টিং এর বিষয়ে কথা বলতেছে, আপনার ক্লায়েন্টের একটু উল্টাপাল্টা, সেক্ষেত্রে ডেসক্রিপশনে একটু উল্টাপাল্টা মেরে দিলে কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে সাবজেক্ট একই। সেক্ষেত্রে উনি কি কি দিয়েছে, উনি দেখেন যে এরকম বড় একটা ডেসক্রিপশন লিখেছে, আপনি এই ডেসক্রিপশনটা একটু দু একটা সংখ্যা কাটাকাটি করে আপনি মেরে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ওকে, এবার হচ্ছে ট্যাগ, এবার হচ্ছে ট্যাগ। ট্যাগটা হচ্ছে এখানে। ট্যাগের বিষয়টা কি, ট্যাগগুলো আমি সব মুছে দিলাম, মনে করেন যে ট্যাগ সব মুছে দিলাম, আপনি ভিডিও অনুযায়ী ট্যাগ এমনিতে নিচে দেখাবে, এটা হচ্ছে ল্যাপটপ থেকে এমনিতে নিচে দেখাবে। ওকে, যে একটা ক্লিক দিবেন, একটা উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এটা উপর ক্লিক দিলে ল্যাপটপ থেকে, এটা হচ্ছে মজার বিষয়, ল্যাপটপ থেকে আপনি অনেকগুলো ট্যাগ পেয়ে যাবেন, এখান থেকে এগুলো আপনি ক্লিক দিয়ে আপনি এইভাবে আপনি একটা উপর ক্লিক দিলে অনেকগুলো পাবেন, প্লাস ওটার উপর ক্লিক দিলে আর অনেকগুলো পাবেন। যে একটা হ্যাঁ, হ্যাঁ, আর একটা উপর ক্লিক দিলে আপনি অনেকগুলো পাবেন। ওকে, এটা এইভাবে আপনি নিতে পারেন। প্লাস হচ্ছে নিয়মটা এমনটা না, এসইও মানে কি, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা হচ্ছে সব জায়গায় থাকতে হবে। তাহলে এখানে আপনি টাইটেলে পয়েন্ট বার করবেন, টাইটেলে যেটা দিয়েছেন সেই টাইটেলটা আপনি এইখানে পেস্ট করবেন, টাইটেলটা আমি যে টাইটেলটা দিয়েছি সেটা ডেসক্রিপশনে পেস্ট করেছি, প্লাস হচ্ছে ডেসক্রিপশন আমরা এই টাইটেল অনুযায়ী একটা ডেসক্রিপশন লিখে নিয়ে এসেছি, এবং আমরা ট্যাগের সাথে এটা মেলাতে হবে। ওকে, তাহলে ক্লায়েন্ট হার্নিং এটা একটা ট্যাগ দিতে হবে, হাউ টু ফাইন্ড ইয়োর, এটা দিব, হাউ টু ফাইন্ড টু, এটা দিব। তারপরে হচ্ছে ক্লায়েন্ট, ফার্স্ট ক্লায়েন্ট ইন 2025 এটা দেবো, এটা একটা দেবো, 3-4টা পয়েন্ট আমরা এখান থেকে বেছে বেছে দিয়ে দেবো। তাহলে এখান থেকে যেটা আমি একটা টাইটেলের ভিতরে, টাইটেল এমন ভাবে সাজাবেন, টাইটেলের ভিতরে 5টা পয়েন্ট রাখবেন, সেই 5টা পয়েন্ট আপনি এই যে ট্যাগের ভিতরে আপনি এখানে এই ট্যাগের ভিতরে টাকাইতে তাহলে দিয়ে দেবেন, তাহলে এসিও স্কোরটা আপনি ভালো হবে। ওকে, এসিওটা পারফেক্ট ভাবে হবে। ওকে, আমরা হচ্ছে এখানে একটা দিব, এভাবে আপনি 5টা পয়েন্ট আপনি এখান থেকে আহ, নিয়ে এসে এখানে আপনি সুন্দর মতো বসায় দিবেন। একটা পয়েন্ট দিয়ে আপনি অনেকগুলো নিতে পারবেন, এটা হচ্ছে ল্যাপটপের ভার্সন। আর মোবাইল থেকে কিভাবে করতে হয় সেটা মোবাইল থেকে দেখাচ্ছে। একটা পয়েন্ট দিয়ে যখন ক্লায়েন্ট হান্টিং দিলাম, তখন ক্লায়েন্ট হাসি কার মাথায় আসতেছে না, টাইটেল দিচ্ছে ক্লায়েন্ট হান্টিং। ক্লায়েন্ট হান্টিং কি ভাই, এই যে ক্লায়েন্ট হান্টিং ফুল কোর্স, তাহলে দেখেন যে অনেকগুলো আপনি পয়েন্ট আপনি পাই যাচ্ছেন, অনেক মজার বিষয়। ওকে, একটা সাবজেক্ট দিয়ে এটা অনেকগুলো ক্যাটাগরি আপনি পাইতেছেন, এটা অনেকগুলো ক্যাটাগরি পাইতেছেন, দেখেন যে অনেকগুলো হয়ে গেল। ওকে, এখন হচ্ছে আরেকটা পয়েন্ট আপনি আমরা নিলাম, একটা পয়েন্ট কই, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে নিলাম, এটা হচ্ছে এখানেও আপনি অনেকগুলো পাইতেছেন, অনলাইন কোর্স, অফলাইন কোর্স, কম্পিউটার ট্রেনিং, এখানে আপনি কিন্তু অনেকগুলো পাইতেছেন। ওকে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা তিন, থ্রি, এটা থ্রির মানে কি, এখানে আমরা একটা থ্রি দেখতে পাচ্ছি, থ্রির মানে কি, এই থ্রির মানে হচ্ছে এই যে এই সাবজেক্টটা লিখে কেউ যদি সার্চ করে ইউটিউবে, এই 3 নাম্বার ভিডিওটা আমাদের আসবে, সেক্ষেত্রে এটা কম্পিটিশন অনেক কম, সেক্ষেত্রে এই ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট। এই ট্যাগটা দিয়ে সার্চ করলেই, এইটা দিকে সার্চ করলে ভিডিওটা আমার 3 নাম্বারে দেখাবে ইউটিউবে। সেটা একটা বিশাল একটা বড় বিষয়। তাহলে এরকম করে আমরা একটা এখান থেকে আমরা 5টা পয়েন্ট নিব, সেই পয়েন্টের উপর ক্লিক দিয়ে আমরা 5টা, এই পয়েন্টের উপর ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা আরো 3-4টা পাবো। প্লাস হচ্ছে এইভাবে আমরা এইগুলো আমরা দিয়ে দিলে কিন্তু আমাদের এটা ফুলফিল, ইস্যুটা পারফেক্ট ভাবে আমাদের করা যাবে। ওকে, শর্ট ভাবে বলতেছি, টাইটেল থেকে আমি টাইটেলের ভিতরে চার পাঁচটা কম করে 5-6টা পয়েন্ট বের করবো, সেই পয়েন্ট আমরা এখান থেকে লিখবো, ক্লিক দিয়ে একটা পর ক্লিক দিয়ে আমরা দু একটা করে নিবো, এইভাবে আমরা 500টা পয়েন্ট উল্লেখ করব। প্লাস ইউটিউব চ্যানেলের যে নাম, সেই নামটা আমরা এখানে দিব, চ্যানেলের নাম হচ্ছে ডিজিটাল অনলাইন স্কুল। ডিজিটাল অনলাইন স্কুল হচ্ছে নামটা, আপনি নামের একটা ট্যাগ আপনি দিয়ে দিবেন। আর এখান থেকে টাইটেল দিবেন, টাইটেল থেকে আপনি টাইটেলে 5টা পয়েন্ট বের করে এখানে ক্লিক দিয়ে 5টা দিবেন। প্লাস হচ্ছে আমরা একটা চ্যাট জিপিটি কিভাবে নেবো, চ্যাট জিপিটি নেওয়ার জন্য আমরা হচ্ছে চ্যাট জিপিটি চলে আসবো, চ্যাট জিপিটি কিভাবে নেবো সেটা আমি দেখি। লিখবো ইউটিউব ভিডিও ট্যাগ, ইউটিউব ভিডিও ট্যাগ, ইউটিউব ভিডিও ট্যাগ লিখে আমরা সার্চ করলে হচ্ছে আমরা এই টাইটেলটা দিয়ে দেবো। প্লাস হচ্ছে টাইটেলটা দিয়ে দিলে ইউটিউব ভিডিও ট্যাগ, উনি অনেক সুন্দর করে ট্যাগ লিখে দেবে। দেখছেন ক্লায়েন্ট আর্নিং, হাউ টু ফাইন্ড ক্লায়েন্ট, দেখছেন এই ট্যাগগুলো অনেক
ইম্পর্টেন্ট। আমি যে ট্যাগগুলো দিয়েছি উনি কিন্তু সেই ট্যাগগুলো উনি দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা মোবাইল থেকে এটা খুব ইম্পর্টেন্ট, মোবাইল থেকে আমরা এটা করবো। প্লাস হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে এভাবে আমরা ট্যাগগুলো আমরা নিয়ে নিতে পারি খুব সহজে। তারা আরো মাথা কম খাটাতে হবে। ওদের মাথায় যাতে কোনো কিছু না থাকে তাহলে খাটাবেন কিভাবে, রাইট? সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি থেকে এভাবে ট্যাগগুলো কপি করে নিয়ে এসে আমি ট্রাই করি। এভাবে হবে না, কারণ হচ্ছে এখান থেকে আপনি একটা একটা করে, এখানে একবারে সবগুলো চলে গেছে। এখান থেকে আমরা চ্যাট জিপিটি করতে হলে একটা একটা করে কপি করতে হবে। এটা আমি একটা কপি করলাম, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং টিপস। এভাবে আপনি একটা একটা করে কপি করে, একটা একটা করে কপি করে আপনি এখানে পেস্ট করবেন, একটা একটা করে কপি করে এখানে পেস্ট করবেন একসাথে। এভাবে একটা একটা করে কপি করে এখানে পেস্ট করবেন। প্লাস হচ্ছে আমি এবার এখানে নিচে গিয়ে এই যে এটা সেভ দিয়ে দেবো। এটা হচ্ছে আমরা যখন 50টা মতো হয়ে যাবে তখন আরো 10টা মতো দিতে পারবো। জাস্ট এইভাবে সেভ দিয়ে দিলাম মোটামুটি। ওকে, মোটামুটি আমরা এইভাবে এসইওটা কমপ্লিট করব। প্লাস হচ্ছে এসইওটা কমপ্লিট করার জন্য এই স্কোরগুলো, এই কাজগুলো আসার জন্য আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন এটা যারা ল্যাপটপ থেকে করি তাহলে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। ওকে, অ্যাড করার জন্য থ্রি ডটে ক্লিক দিব, এক্সটেনশনে ক্লিক দিব। ওকে, এক্সটেনশন, এক্সটেনশন, এই যে এক্সটেনশনে ক্লিক দিব, ম্যানেজ এক্সটেনশন। ম্যানেজ এক্সটেনশনে এসে ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোরে এসে এখানে লিখবো যে ভিআইডিআইকিউ, 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 এটা লিখে সার্চ করবো। এক্সটেনশনটা এখানে আমার রিমুভ করতে হবে, আমার অ্যাড করা আছে এখানে বলতে রিমুভ করা অপশন, অ্যাড অপশন আসবে, অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে তিনটা ডটে ক্লিক দিবেন, এটা পিন করে নেবেন। তারপর এক্সটেনশনের উপর ক্লিক দিবেন, তারপর হচ্ছে এখানে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। এই একই সিস্টেমে আবার আমি দেখাচ্ছি, একই সিস্টেমে আবার দেখাচ্ছি। আপনি এক্সটেনশনে ক্লিক দিবেন, এক্সটেনশনে ক্লিক দেবেন, ম্যানেজ এক্সটেনশন, তারপর হচ্ছে ওএম ক্রোম স্টোর, তারপর ভিআই টিউব বডি, টিউব বডি। ওকে, টিউব বডি, টিউব বডি আপনি এটা ক্লিক দিবেন, অ্যাড করবেন, এখানে পিন করে নেবেন। তারপর হচ্ছে আপনি টিউব বডির উপর ক্লিক দিবেন, গিয়ে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। ওকে, তারপরে এই দুটা কাজ করলে আপনি এসিও স্কোর সব কিছু আপনি দেখতে পারবেন। আমি যেটা এসিও করলাম এটা আসলে এসিও সম্পূর্ণ এখন কমপ্লিট করা হয়নি, আর অনেকগুলো কাজ বাকি আছে, সেটা আমি আপনাদেরকে বুঝাই দিলাম, এবং এটা করতে করতে আপনার অভিজ্ঞতাটা বাড়বে। প্লাস হচ্ছে সিস্টেমটা সবাই বুঝতে পারবেন আশা করতেছি সবাই। এবং এটা যারা মোবাইল থেকে আছেন তারা কিভাবে করবেন এটা মাথার মধ্যে যাচ্ছে, অনেকে বুঝতে পারছেন, এবং সেটা মোবাইল থেকে কিভাবে করতে হয় সেটা আমি এখনই দেখাবো। প্লাস ডাব্লিউ স্ক্রিন শেয়ার দিবেন এখন। দেখেন আমি যা করেছি মোটামুটি এসি স্কোর 100-100 হয়েছে। ওকে, হ্যাঁ, যা এসিও করেছি মোটামুটি কোনোরকম দেখানোর জন্য এসি স্কোর 100-100 হয়ে গেছে। মজার বিষয় না? 100-100 হয়েছে, মানে 100-100 হয়েছে। আমি যে প্রশ্ন করতেছি সেটা আমরা পরে কথা বলি। ওকে, আমি যেটা প্রশ্ন করতেছি বা বাড়তি প্রশ্ন পরে করি। 100-100 আমরা এসিও করেছি, এবং এখানে কি কি বিষয় এসিও করলাম সেটা আমি একটু ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করি। আমি এটা জুম করে আগে, এখানে আমরা দেখতে পাচ্ছি, এবার বড় করে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমরা হচ্ছে 100-100 এসিও করেছি, এবং কি কি করেছি হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন সব কাজ করেছে। ওকে, হচ্ছে ট্যাগ, ট্যাগ টাইটেল সাউন্ড কে করতেছে ভাই, ট্যাগ, তারপর হচ্ছে ট্যাগ ডেসক্রিপশন 20-20, তারপর হচ্ছে আহ, এটা হচ্ছে ট্যাগ, এটাও 20, এটা হচ্ছে এটা ওয়ার্ড ডেসক্রিপশন, এটাও 20-20, সব মিলায় একদম হয়ে গেছে। ওকে, মোটামুটি আমরা খুব সহজে, এবং আপনাদের এই 100-100 করতে গেলে 12টা বেজে যাবে। সেক্ষেত্রে আমরা একটু কয়েকদিন কাজ করতে গেলে এগুলো করবো, এবং আমরা এটা ল্যাপটপ থেকে যেভাবে করতে পেরেছি আমরা খুব সহজে এটা করতে পেরেছি। এবং প্লাস হচ্ছে এই কাজটা করার জন্য অনেকে যে ভিআইডিআইকিউ এক্সটেনশন আছে সেটা পেড ভার্সন কিনে, টিউব বডি পেড ভার্সন কিনে, আর তারপরে হচ্ছে আরো অনেক টুলস এর মাধ্যমে কিনে, কেয়ার রিসার্চ করে, অনেক কিছু করে এটা সামনের দিকে নিয়ে আসে। ওকে, সেক্ষেত্রে আমরা যদি একটু প্রো হই তাহলে খুব সহজে আমরা কোনো কিছু কিনা লাগবে না, সহজে করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে ভাই তুই এসিও কি করলি, তো ভিডিওতে সামনে না আসে, ক্লায়েন্টটা বলবে তুমি এসিও কিভাবে করলে, তাহলে ভিডিও সামনের দিকে আসছে না। বিষয়টা এমনটা না যে এসিও কিভাবে করলা ক্লায়েন্টকে বুঝাই দিতে হবে যে ভিডিও সামনে আসছে না, কেন এসিও করলে তো কি জন্য ভিডিও সামনে আসছে না। তাহলে আমরা কিভাবে একটা ভিডিও সামনের দিকে সার্চ রেজাল্টে সবার আগে নিয়ে আসবো, সেটা জন্য আমার একটা টেকনিক করাতে হবে। সেটা হচ্ছে হচ্ছে কি, এই যে এই বিষয়ের ভিতরে এমন কোনো কিছু রাখবো যেটা সবাই ভালো মতো কাজ করে। এখানে দেখেন হাউ টু ফাইন্ড ইউর ফার্স্ট ক্লায়েন্ট ইন 2025, এখানে দেখেন যে
এখানে কি পয়েন্ট রাখছে 2025, তাহলে এই টাইটেল লিখে যদি সার্চ করে তাহলে 2025 সালে ভিডিও খুব কম আসছে, ভিডিওটা কিন্তু সামনে আসার সম্ভাবনা থাকে। ওকে, তাহলে আমরা টাইটেলের ভিতরে এমন কোনো পয়েন্ট রাখবো যেন 2025 সালে ভিডিও সামনের দিকে আসবে। দেখেন 2025 সালে খুব কম ভিডিও আসছে এবং এর ভিতরে ভিডিওটা সামনের দিকে আসছে, ভিডিওটা সবার আগে ফার্স্টের দিকে আসছে। 2025 সালে কম ভিডিও এবং এর ভিতরে ভিডিওটা ফার্স্টের দিকে আসছে। বুঝতে পারছি? এখানে 2024 থাকবে, দেখেন এখানে 24 করে দেবো, ভিডিও আগা মাথা কিছুই আসবে না। 2024 করে দেবো, ভিডিও আর আসবে না, ভিডিও আর আসছে না, ভিডিও আর আসছে না, ভিডিও নাই, কোথায় আছে আল্লাহ জানে। তাহলে একটা সংখ্যার জন্য ভিডিও আমাদের সামনের দিকে আসলো, ক্লায়েন্ট তো এটা বুঝবে না ভাই, তো ভিডিও এসে কেমনে করলে ভিডিও সামনের দিকে আসছে না কেন। তাহলে আমরা টাইটেলের ভিতর যত আমরা 25, তো সবাই হয়ে গেছে 25, বা এমন একটা কিওয়ার্ড লাগাই দিবেন, প্যাচ লাগাই দিবেন যেন এটা কেউ ক্লায়েন্টরা বুঝতে না পারে, আপনি মাথার ভিতর থাকে যেন এই ভিডিওটা সামনের দিকে ক্লায়েন্ট যদি দেখতে চায় উনি সার্চ করে দেখাতে পারবেন যে দেখেন যে তোমাকে এসইও করে দিচ্ছি, সার্চ এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সবার আগে সার্চ রেজাল্টে তোমার ভিডিও আসছে। মানে আমি কি বোঝাতে চেয়েছি, কোন প্যাচটা বুঝতে পেরেছেন সবাই? সবাই ক্লিয়ার? আমরা যদি এসইও করে সামনের দিকে নাই আসে তাহলে তো ক্লায়েন্ট সন্তুষ্ট হবে না। এসইও মানে ক্লায়েন্টকে আমরা বলেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ রেজাল্টটা সবার আগে আসবে, তাহলে সার্চ রেজাল্ট আসছে না কে, তোমাকে পেমেন্ট কেন দিব? তাহলে আমরা কাজ করে এমন একটা পয়েন্ট অ্যাড করব যেন ক্লায়েন্ট যেন এটা কারোর না থাকে, বা কমপ্লেন খুবই কম থাকে, যেন সার্চ রেজাল্টের ওই স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারে, দেখা যায় সার্চ রেজাল্টটা সবার আগে আসছে। এবার কি করব, এটা সার্চ রেজাল্ট আসার পর আমরা হচ্ছে ভিউজ এবং সাবস্ক্রাইব কিনে দেবো, অল্প কিছু টাকা কিনে দেবো ভিউজ এবং অল্প টাকার কিছু সাবস্ক্রাইব কিনে দেবো, ক্লায়েন্ট অনেক সন্তুষ্ট। ওকে, মোটামুটি বুঝছি। এবং এটা ল্যাপটপ থেকে এটা এটা ফোন থেকে কিভাবে করব, ফোন থেকে করার জন্য হচ্ছে আমরা একটা টিউব ইয়ে আছে, ফোন থেকে করার জন্য হচ্ছে আমাদের একটা ইয়ে আছে, কি জানো, ইউটিউব স্টুডিও। ওকে, প্লে স্টোরে আছে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওর মাধ্যমে আমরা এটা ফোন থেকে খুব সহজে করতে পারবো। ফোন থেকে করার জন্য হচ্ছে আমরা একটা কাজ করবো নি, ওটা একটা রেকর্ড ভিডিও দিয়ে দেবো নি, একটা রেকর্ড ভিডিও দিয়ে দেবো নি ইউটিউব স্টুডিওর, ওইটা দেখে আপনি ফোন থেকে খুব সহজে করতে পারবেন। এই ল্যাপটপ থেকে যেভাবে দেখাচ্ছি ফোন থেকে একেবারে সহজে, আরো সিম্পল হবে, খুব সহজে ওই কাজটা করতে পারবেন। সেক্ষেত্রে আমি এই রেকর্ড ভিডিওটা, ওই রেকর্ড ভিডিওটা দুইটা দিয়ে দিব, সেক্ষেত্রে দুইটা খুব ভালো মতো দেখবেন, দেখবেন তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে এবং সবাই ভালো মতো বুঝতে পারবেন। ওকে, বাকি কাজগুলোর দিকে আসি। এবং হচ্ছে আমরা প্যানেল থেকে কিভাবে আমরা সাবস্ক্রাইব কিনবো, আরো যদি চাহিদা থাকে সেগুলো ফুলফিল করব। এই যে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে আপনি দেখতে পারবেন এখানে কিভাবে করবেন। ইউটিউব, ফেসবুক, ভিউজ, সাবস্ক্রাইব, অনেক কিছু সার্ভিস কিনা যায়, কিন্তু ফেসবুকের ফলোয়ার গুলো কিনলে ফলোয়ার গুলো কমে যায়, ফলোয়ার গুলো কমে যায় বা টার্গেটেড হয় না অতটা, কিন্তু ভিউজ এগুলো মোটামুটি হয়। ওকে, মানে হয় কিন্তু ওইগুলোতে একটু ঝামেলা, মানে কমে যায় কমে যায় এরকম হয়। সেক্ষেত্রে ইউটিউবের ভিউজ গুলো কিনতে পারবো, ওয়াচ টাইম গুলো কিনতে পারবো মোটামুটি। ওকে, সেক্ষেত্রে এই যে এই ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এখানে কেমনে কি করতে হয়, এখানে বিকাশে কিভাবে টাকা লোড দিতে হয়, কিভাবে কেমনে কি করতে হয়, এগুলো সবকিছু আমরা এই অ্যাকাউন্টটা দেখলে আমরা বুঝতে পারবো। এবং এই ভিডিওটা আপনি প্লে করলে সব বুঝতে পারবেন। প্লাস এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে মেসেজ বক্সে দিয়ে দিচ্ছি, মেসেজ বক্সে এটা দেখে, মেসেজ বক্সে এটা দেখে আপনি সবকিছু বুঝতে পারবেন। মানে এই ভিডিওটা প্লে করলে আপনি কিভাবে কি করবেন, এটা এখানে সিস্টেম হচ্ছে কি, আপনি এখানে বিকাশ থেকে টাকা এখানে লোড দিতে হবে, বিকাশে আপনি এনাদের বিকাশ নাম্বারে টাকা পেড করবেন, তাহলে ওয়েবসাইটে টাকাটা আপনি অ্যাড হয়ে যাবে। আগে ফার্স্ট আপনি অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার পর বিকাশ থেকে টাকা এখানে লোড দিবেন, তাহলে এনাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। তারপর ওই টাকা দিয়ে আপনি হচ্ছে আপনি বিভিন্ন সার্ভিস আপনি এখান থেকে কিনতে পারবেন। সার্ভিস কেনার জন্য ক্লায়েন্টের চ্যানেলের লিঙ্ক দিবেন, বা যে ভিডিও সেই ভিডিওর লিঙ্ক দিবেন, কতটা লাগবে এটা দিয়ে দেবেন, হয়ে যাবে। এটা আমি সুন্দর করে শর্টভাবে বোঝাতে ট্রাই করি, তাহলে আপনি বুঝতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে কি লিখবেন, সাইন আপ, সাইন আপ ক্লিক দিবেন, আপনি এটা এখানে আসবেন, এসে সাইন আপে ক্লিক দিবেন, তাহলে হচ্ছে নাম, এখানে ইউজার নেম, ইউজার নেম হচ্ছে আপনি আপনি নাম টাম দিতে হবে এরকম না, আপনার আমার নাম হচ্ছে সাইদ CDV, এরকম উল্টাপাল্টা সংখ্যা দিবেন, যেন ইউজার নেম কারোর সাথে কারো মিলে গেলে হয় না, একটু উল্টাপাল্টা আপনি নাম দিবেন, 5-7টা সংখ্যা দিবেন, মানে ফোন নাম্বার 2-3টা সংখ্যা দিবেন, তাহলে এটা ইউজার নেমটা নিবে। তারপরে এখানে ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন, এখানে এখানে ক্লিক দিবেন, আই এম নট এ রোবট ক্লিক দিবেন, প্লাস হচ্ছে এখানে সাইন সাইন আপে ক্লিক দিবেন, অ্যাকাউন্টটা হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্টটা হওয়ার পর তারপর হচ্ছে আপনি কি করবেন, অ্যাকাউন্টটা হওয়ার পর কি করবেন, ব্যাক করি। তা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা খোলার পর অ্যাকাউন্টে প্রবেশ করবেন, জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করবেন। আমি অ্যাকাউন্টে প্রবেশ করলাম। অ্যাকাউন্টে প্রবেশ করার পর এমন ইন্টারফেস আসবে এবং এখানে
আপনি এখানে আমার কাছে 47 টাকা অ্যাড করা আছে এবং 47 টাকা এখানে দেখাচ্ছে। ওকে, আপনি এখানে টাকা অ্যাড করার জন্য হচ্ছে কিভাবে টাকা অ্যাড করবেন সেটা এখানে দেওয়া আছে। এখানে আমি ফার্স্টে দেখাই। এখানে হচ্ছে টিকিট। টিকিট মানে হচ্ছে এখানে টাকা পেড করেছেন, টাকা পেড করে এখানে লিখবেন যে পেমেন্ট করেছি এবং কোন নাম্বারে পেমেন্ট করেছেন, সে কোন নাম্বার থেকে পেমেন্ট পেমেন্ট করেছেন সেই নাম্বারটা দিবেন এবং কত টাকা পেমেন্ট করেছেন, নগদ না বিকাশে সেটা লিখে দেবেন। এখান থেকে পেমেন্ট লিখবেন, তারপর হচ্ছে আপনি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই নাম্বারটা লিখবেন এবং নগদে না বিকাশে না রকেটে দিয়েছেন সেটা এখানে লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, এবং টাকা পেড করতে হবে কোন নাম্বারে, সেটা হচ্ছে কই ওনাদের নাম্বার। ওনাদের নাম্বার যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপে এখানে যোগাযোগ করবেন, এই যে হোয়াটসঅ্যাপ বাটনে যোগাযোগ করে ওনার নাম্বার দিয়ে দিবেন। এই যে হ্যাঁ, এই যে এখানে যে নাম্বার, এই যে এই নাম্বারে টাকা পেড করতে হবে। ওকে, এই নাম্বারে টাকা পেড করতে হবে। নগদ, বিকাশ, রকেট, উপায়। টাকা পেড করে 50 টাকা 100 টাকা যা লাগবে আপনি পেড করে এই যে টিকিটে এখানে, যেখানে গিয়ে হ্যাঁ, টিকিটে গিয়ে এখানে আপনি কত টাকা পেমেন্ট করেছেন এটা দিয়ে আপনি দিয়ে দিবেন। ওকে, এটা আমি বুঝতে পারলাম যে টাকা পেড করা সিস্টেম দিয়ে গেলে কিছুক্ষণের পর আপনি দেখবেন যে অ্যাকাউন্টে আপনি এখানে টাকা অ্যাড হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখবেন যে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে টাকা আপনি অ্যাড হয়ে যাবে। এবং এই সার্ভিসগুলো কিভাবে কিনবেন, সার্ভিসগুলো কেনার জন্য হচ্ছে আহ, এই যে সার্ভিসে ক্লিক দিব। হ্যাঁ, এই যে সার্ভিসগুলো কেনার জন্য সার্ভিসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর মনে করেন যে কি লাগবে, মনে করেন যে ইউটিউব লিখলাম। ইউটিউবে এবার কি লাগবে, ইউটিউব ভিউজ লাগবে, ইউটিউব সাবস্ক্রাইব লাগবে, এখানে সবকিছু আছে। ইউটিউব ওয়াচ টাইম লাগবে, যা লাগবে এখানে দেখে নেবেন। ওকে, যা লাগবে এখান থেকে নেবেন। ইউটিউব সার্ভিসে ক্লিক, মানে বারবার ক্লিক দিয়েছিলাম তো তাই এখানে চলে গিয়েছে। Wait, স্লো কাজ করতেছে, হয়তো অনেকে ইউজ করতেছে এখন এটা সার্ভিস, বিভিন্ন সার্ভিস কিনতেছে, ওই জন্য ঠিক মতো কথা শুনতেছে না। এই ওয়েবসাইট অনেক স্লো কাজ করতেছে, নেটের সমস্যা না। সার্ভিসটা এখানে গেলে গিয়ে গিয়ে আপনি কত সার্ভিসের এখানে ক্লায়েন্ট দিবেন, কোনটা লাগবে সেটা আপনি চয়েস করে নেবেন। ড্রপ নন ড্রপ আছে, আমি নতুন করে এগুলো ট্যাব সব অফ করে দিই। এটাও কেটে দিই, নতুন করে পরিষ্কার ট্রাই করি। হ্যাঁ, এই সার্ভিসে আসছি। হ্যাঁ, সার্ভিস এসে তাহলে আমি ইউটিউব লিখলাম। ওকে, আবার ইউটিউব লিখলাম। ওকে, ইউটিউব হচ্ছে কি ভাই একা এক কাজ করে এটা, সার্ভিস। হ্যাঁ, এই যে ইউটিউব লিখেছি, ইউটিউব হচ্ছে। এবার কি কি লাগবে, এই যে ইউটিউব, ইউটিউব সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, ইউটিউব সাবস্ক্রাইবার, তাহলে ইউটিউব সাবস্ক্রাইবার। ওকে, এটা হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার, আমরা এখানে দেখতে পাচ্ছি। হুম, হ্যাঁ, এই সার্ভিসটা আমরা নিতে পারি। আমরা হচ্ছে নেওয়ার জন্য এখানে ভিউ অর্ডার, এখানে আপনি এবং কতক্ষণ সময়ের ভিতরে লাগবে এবং 30 দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয়, এই সাবস্ক্রাইব যদি কমে যাবে, কোনো সমস্যা হয় তাহলে ওরা আবার নতুন করে দিয়ে দিবে আপনাকে। ওকে, এখানে ক্রিয়েট অর্ডারে ক্লিক দিই। ক্রিয়েট অর্ডারে ক্লিক দেওয়ার পর এখানে দিতে হচ্ছে যে লিঙ্ক দিতে বলতেছে। ক্লায়েন্টের যেই সাবস্ক্রাইবার দিবেন সেই ক্লায়েন্টের এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। যে ক্লায়েন্টের মানে যেই ভিডিও সাবস্ক্রাইবটা আপনি দিবেন বা যেই চ্যানেলের আগে, একটা ভিডিও সাবস্ক্রাইব তো না, এটা হচ্ছে চ্যানেলের সাবস্ক্রাইব। যে চ্যানেলের সাবস্ক্রাইব দিবেন সেই চ্যানেলের লিঙ্কটা দিবেন এবং এখানে কতটা সাবস্ক্রাইব, মানে সর্বনিম্ন হচ্ছে
সর্বনিম্ন হচ্ছে 100টা, সর্বনিম্ন হচ্ছে 100টা, দেখছেন 100 থেকে 28,000 মতো দেওয়া যাবে। সর্বনিম্ন হচ্ছে 100টা সাবস্ক্রাইব। 100টা সাবস্ক্রাইব অনেক বেশি। একটা ভিড চ্যানেলে সাবস্ক্রাইব 5টা, 2টা, 3টা, 3টা সাবস্ক্রাইব বাড়ে। সেক্ষেত্রে মনে করেন যে 50টা তো দেওয়া যাবে না। 50টা দেওয়া যাচ্ছে? হ্যাঁ, দেওয়া আছে 100টা। যদি 50টা দেওয়া যায় তাহলে 50টা আমরা দিব। 50টার দাম হচ্ছে 18 টাকা। ওকে, 18 টাকা খরচ করলে 20টা, 30টা দেওয়া গেলে 30টা দেবো। 30টা দেবো, তাহলে 30টার দাম হচ্ছে 10 টাকা করে। 10 টাকা, ওকে। তাহলে আমরা এইভাবে ছোট ছোট প্রতিদিন 10 টাকা, 5 টাকা এবার কিছু কিছু সাবস্ক্রাইব দিলে আমরা কিন্তু এভাবে ক্লায়েন্টকে 1,000টা সাবস্ক্রাইবের দাম কত? 1,000টা সাবস্ক্রাইবের দাম হচ্ছে 300, প্রায় 80 টাকা। ওকে, 380 টাকা মতো 1,000 সাবস্ক্রাইবের দাম। তাহলে মনে করেন 400 টাকা মতো আপনার খরচ হবে, $3 সামথিং। ওকে, $3.5 মতো খরচ হবে। তাই আপনি এই 1,000 সাবস্ক্রাইব দিতে, এবং এটার জন্য আপনি বিগ একটা অ্যামাউন্ট $200-300 অর্ডার করতে, মানে তার থেকে চার্জ করতে পারেন। ওকে, মোটামুটি। এবং সাবস্ক্রাইব এইভাবে দিতে হবে না, অল্প অল্প সাবস্ক্রাইব দিতে হবে, এসিও করে দিতে হবে, 2টা, 3টা, 4টা, 5টা করে সাবস্ক্রাইব এইভাবে কিনে কিনে অল্প 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 কিনে কিনে দেবে, যেন উনি সন্তুষ্ট থাকে। মোটামুটি আমরা বুঝতে পেরেছি। মাইকটা আনমিউট করে সবাই একটু কথা বলার ট্রাই করি। মোটামুটি ক্লিয়ার সবাই? কারো কোনো প্রবলেম আছে, কোনো প্রশ্ন আছে? এটুক যেটুক দেখালাম এটুকুর ভিতরে। তাহলে এখানে আমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ওয়েবসাইটের লিঙ্ক মিটার বক্সে দিয়ে দিয়েছি। ইউটিউব ভিউজ লিখলে ইউটিউব ভিউজ যে সার্ভিসটা লাগবে সেটা, এবং ওটা দেখবো যে ড্রপ বা নন ড্রপ। ওকে, ড্রপ মানে কি? ওটা থাকবে, ওকে, কতদিন থাকবে। এবং নন ড্রপ ওটা থাকবে বা থাকতে পারে, না থাকতে পারে, যে কোনো সময় কমে যেতে পারে। আর সেক্ষেত্রে আমরা হচ্ছে, আমি আচ্ছা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। একজন কথা বললে আরেকজন মাইক খুলেন কে ভাই? ডাবলু কথা শোনাইতেছে, কার কথা শোনাচ্ছেন? ওকে, আমরা আমরা হচ্ছে আহ, যেগুলো চলে যাবে সাবস্ক্রাইব সেগুলো আমরা ইউজ করব না, যেগুলো থাকবে সেগুলো ইউজ করব। এখানে আছে ড্রপ এবং নন ড্রপ আছে, আপনি দেখে নেবেন যে এটা থাকবে কি থাকবে না, কতদিন থাকবে এটা দেখে দেবেন। 30, ওটা যেটা দেখলাম ওই সার্ভিসটা দেখলাম, 30 দিনের ভিতরে কোনো সমস্যা হলে সমস্যা হবে না। মানে ওটা সমস্যা হবে না। কিছু কিছু দেখবেন যে দেখবেন যে কোনো ইয়ে আছে, কোনো গ্যারান্টি নাই, জিরো। সেক্ষেত্রে ওইটা চলে যাবে। ওকে, ড্রপ নন ড্রপ দেখে সার্ভিসটা নেবেন। আর অল্প অল্প করে দিবেন যেন ক্লায়েন্ট সন্তুষ্ট থাকে। তাহলে মোটামুটি একটু ভিডিও এসে আমরা শিখলাম। এবং যারা মোবাইল থেকে আছেন তারা অনেক দুঃখ প্রকাশ করতেছেন, আমি সেটা জন্য রেকর্ড ভিডিও দিয়েছি, ওটা দেখলে আর দুঃখ প্রকাশ করবেন না। আপনি খুব সহজে মোবাইল থেকে একটু ভিডিও এসেও ল্যাপটপের মধ্যে খুব সহজে করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে আহ, আর এই যে এই সার্ভিসটার জন্য মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো, ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করবো, ক্লায়েন্টকে কিভাবে আমি কাছে নিয়ে আসবো, এটা কালকে শিখাবো। তারপরে হচ্ছে আমরা রবিবারে অন্য কিছু নিয়ে শিখাবো। আমি তাহলে আজকের মতো লিভ নিচ্ছি, টাইম শেষ অলরেডি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই।